বন্ধুরা, ঘরে বাইরের চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাথে থাকুন। আমরা আগের পার্টে দেখিয়েছিলাম যে রানাঘাট থেকে মঙ্গলদ্বীপ আমরা গেছিলাম, পিসি 2 ছেলে এবং 2 বউ তার বাচ্চা এবং আমাদের পরিবার। এইবার আমরা আজকে যেতে চলেছি রানাঘাট থেকে কৃষ্ণনগর। আমরা রানাঘাট থেকে ট্রেন ধরে নিলাম। ট্রেন ধরে নেওয়ার পর আমরা কৃষ্ণনগরে নেমে গেলাম। নেমে যাওয়ার পর এখানে কৃষ্ণনগরে আমরা টিকিট কেটেই নিয়েছিলাম, কারণ এখানে আমরা জানি অনেক চেকিং ফেকিং থাকে, কিন্তু আমরা যেখানেই যাই টিকিট কেটেই যাই। অলরেডি এখানে টিকিট চেক আপ হচ্ছে। যাই হোক, কৃষ্ণনগর নেমে আমরা ওপারে চলে গেছিলাম। ওপার থেকে আমরা একটা টোটো ঠিক করি। সেই টোটোটা আমরা ওখান থেকে কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট মায়াপুর, মানে আমাদের যাওয়ার সময় আমরা ঘাট পার হইনি, আমরা টোটোটি ধরে ডাইরেক্ট মায়াপুর যে মন্দির সেখানে নেমেছি। জনপ্রতি 60 টাকা করে আমাদের লেগেছিল। আমরা টোটাল পিসির ছেলে এবং কাকার ছোট ছেলে, তার বউ এবং তাদের বউ এবং আবার বউ এবং আমি সবাই মিলেই আমরা মায়াপুরে নাবি, মন্দিরের সামনে নাবি। নেবেই কিন্তু দুপুরবেলা আমরা গীতা ভবনে চেয়েছিলাম, গদা ভবনে আমরা দুপুরের লাঞ্চটা করব, কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে, টিকিট শেষ হয়ে গেছিলো বলে আমরা গীতা ভবনে, এই যে দেখাচ্ছি ক্যামেরায়, গীতা ভবনে টিকিট কেটে লাইন। বন্ধুরা, আমরা খাওয়ার জন্য গীতা ভবনে এসেছি। এই যে দেখছো লাইন। এই কত করে টিকিট নিচ্ছে? কত করে টিকিট? টিকিট নিল 60 টাকা মাথা পিছু, বাচ্চাদের হাফ। মেনু কি আছে? মেনুটা ভেতরে গিয়ে দেখতে হবে। বন্ধুরা, এখানে দুপুরের লাঞ্চের টিফিন যে সেটা কিন্তু 60 টাকা করে টিকিট। ওই যে দেখতে পারলেন মহিলা, ওটা হচ্ছে আমার ছোটো ছেলে, কাকার ছোট ছেলের বউ, আর এটা হচ্ছে পিসির ছোটো ছেলে এবং পিসির ছোটো ছেলের মেয়ে। যাই হোক, আমরা মোটামুটি অনেক বড় লাইন অপেক্ষায় রয়েছি কখন আমরা ঢুকবো। আমরা আজকে নিরামিষ ভোজন করবো গীতা ভবনে। মোটামুটি আমরা ঢুকে গেছি, ঢুকে বসে পড়েছি। এবার দেখা যাক খাওয়ায় কি আসে মেনু। 60 টাকা করে যেহেতু এখানে আমরা ঢুকেছি, অনেক প্রচুর লোক, যারা বয়স্ক লোক তাদের টেবিল চেয়ারের ব্যবস্থাও এখানে আছে। তারা কোমরের সমস্যা, বয়স্ক হাঁটুতে সমস্যা, তাদের জন্য কিন্তু এখানে টেবিল চেয়ারের ব্যবস্থা আছে, যেটা পেছনে। আমরা যারা ইয়াং আছি বা যাদের কোমরের সমস্যা নেই, তারা 60 টাকার কুপনে যারা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা গীতা ভবনে এখানে প্রথমেই আমাদের দেয় ভাত। এই যে আমরা মোটামুটি একটা আলু দিয়ে নিরামিষ তরকারি, ডাল, ফুলকপির তরকারি, বেগুনি, তারপর দিল একটু খিচুড়ি, তারপরে রুটি, যে যতটা খেতে পারবে, কোনো সেরকম বাধ্যবাধকতা নেই যে এইটুকু দেবে। যাচাই খাওয়া দাওয়া। আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরের দিকে আসলাম। দেখতেই পাচ্ছেন কত কাঠ, এইগুলো হচ্ছে জ্বালানি। আর এখানে হাত ধোয়ার জায়গা। এখানে মোটামুটি আমরা খেয়ে হাতটা ধুয়ে নিলাম। হাতটা ধুয়ে এবার কোথায় ঘুরবো সেগুলো প্ল্যান করছি। কারণ হচ্ছে আমরা মায়াপুরে বহুবার গেছি বন্ধুরা, কিন্তু প্রথমে আমরা কোনো দিন গোশালা আমরা দেখিনি। আমরা সন্ধ্যাবেলা আরতি দেখেছি, অনেক দেখেছি। এই যে দেখছেন চারিদিকে সৌন্দর্য দৃশ্য। লোকে এখানে লাঞ্চ করে এবার মোটামুটি ঘুরবে, আমরাও ঘুরবো। আমরা এসে যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছিলো, আমরা মোটামুটি খেয়ে নিলাম। এবার একটু রেস্ট নিয়ে ঘোরার পালা। আমরা প্রথমে সবাই মিলে আলোচনা করে ঠিক করি এখানে গোশালা কোথায়, যেটা মায়াপুরের একদম শেষ প্রান্তে শুনেছি, অনেকটা হাঁটতে হয়। এই মন্দিরটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, এখন ওপেনিং হয়নি। আমরা গীতা ভবন থেকে সবাই মিলে বেরিয়ে গোশালা যেখানে, সেখানে আমরা প্রথম ঘুরবো। এই বলে আমরা আস্তে আস্তে রওনা দিলাম গোশালার দিকে, গোশালাটা দেখব। বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে এই যে মোটামুটি একটি জায়গার কাছে এসেছি। এখানে সবাই বাচ্চা কাচ্চা একটু টয়লেট করবে বলে আমরা দাঁড়ালাম। এখানে যারা বাইরে থেকে আসেন, প্রচুর মানুষ, কিন্তু এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই আমরা মায়াপুর থেকে গোশালার দিকে প্রবেশ করেছি। এখানে প্রচুর নানান রকম গরু, জার্সি গরু, গাইসান গরু, আরও সব বিদেশি যেসব গরু আছে, সব বড় বড় গরু। সচরাচর আমাদের এখানে কিন্তু এসব গরু দেখা যায় না। এখানে বিরাট বড় একটা গরুর যে গোয়াল টাইপের, মানে বিরাট আকার নিয়ে, মানে পরিধি নিয়ে এই গোশালাটা এখানে হয়েছে। এখানে সবে শুরু, ছোট বড় এখানে
গরু হয়, মানে বাচ্চা তৈরি করা হয়, বড় করা হয়, লালন পালন করা হয় এবং তাদের থেকে যে দুধ, সে দুধ থেকে কিন্তু এই মায়াপুরের পায়েস এবং ঘি, মিষ্টি সমস্ত কিছু এই উৎপন্ন করা হয় এই মায়াপুরের এই গোশালা থেকে। ওর বাউন্ডারির ভেতরে যত খাদ্য প্রণালী এখান দিয়ে কিন্তু এই গরুর দুধ দিয়েই তৈরি হয় এবং এই গোশালার সামনেই কিন্তু একটা স্টল আছে যেখানে ঘি, লস্যি, দই, নানান রকম জিনিস এই গরুর দুধ দিয়ে তৈরি পাওয়া যায়, কিন্তু আমরা এটা খাইনি। অনেকে খাচ্ছিল, আমরা খাইনি, যেহেতু আমরা লাঞ্চ করে উঠেছে, পেটটা ভর্তি ছিল, এর জন্য আমরা খাইনি। সবাই মিলে আনন্দ করে আমরা এই গোশালাটা দেখছি। পাশেই এই মন্দির, দেখে আমরা গোশালা থেকে বেরিয়ে আসলাম। বন্ধুরা, তোমরা জানোই যে কৃষ্ণনগর থেকে এদিক থেকে ব্যান্ডেল দিয়ে গেলে নবদ্বীপ যাওয়া যায়, আবার এখান থেকে কৃষ্ণনগর দিয়েও নবদ্বীপ যাওয়া যায়। তাই বাঙালিদের মধ্যে, এই হিন্দু যারা, তাদের মধ্যে এই মায়াপুরটা কিন্তু একটা আদর্শ ঘোরার জায়গা। একদিনের জন্য কিন্তু দারুণ জায়গা। অনেকে একদিন দুদিন আশেপাশে নিমাইয়ের বাড়ি, তারপরে নিমাইয়ের জন্মস্থান, বিভিন্ন ধর্ম মন্দির যে এখানে আছে, ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে শীতকালে। তা আমরাও এই সময় শীতকালে এসছিলাম, বেশ ভালোই লাগছে ঘুরতে। দিনের বেলা এসছি, আমরা রাত্রেবেলা চলে যাব, কীর্তন দেখা হবে না। আমরা বহুবার এই স্কনের মন্দির দেখতে পাচ্ছেন, এর ভেতরে কিন্তু আমরা ঢুকেছিলাম, এইবার আর ঢুকলাম না, কারণ একই জিনিস তো। তাই আমরা পরিবেশটা, এখানকার যে পরিবেশ, সুন্দর পরিবেশ, সেটা উপভোগ করছি এবং হাঁটছি। হাঁটতে হাঁটতে আমরা দেখতে পাচ্ছি এখানে আশেপাশে অনেক খাবারের জিনিস এবং ধর্মের জিনিস, জামা কাপড়, বিভিন্ন সাজ পোশাক, বাচ্চাদের খেলনা, অফুরন্ত ব্যাগ, সমস্ত জিনিস এখানে কিন্তু স্টল আছে। এখানে আপনারা এলেই দেখতে পারবেন, ভালো লাগবে। একটু দামাদামি করে নিতে হবে, সেটা বুঝে আপনাদের যদি সুবিধা মনে হয় অবশ্যই আপনারা নেবেন, ভালো লাগবে। যারা এখনও আসেননি তাদের অবশ্যই এই জায়গাটা ভালো লাগবে একদিনে ঘোরার জন্য। শীতকালে কেউ মনে করবেন যে পিকনিকে আসবেন, কিছু খাবার টাবার নিয়ে নদীর ধারে বসে এখানে কিন্তু খেয়ে দিয়ে এখানে ঘুরতে পারবেন। অনেকে খাবার জামলা আনে না, কারণ এখানে বেশ সস্তায় কিন্তু ভালো খাবার পাওয়া যায়, নিরামিষ। এর জন্য আমরা এই মন্দির থেকে বেরিয়ে, এই মন্দিরের মেন গেট, এখান থেকে আমরা বেরিয়ে কিন্তু এবার নবদ্বীপের দিকে আমরা রওনা দিলাম। কারণ নবদ্বীপটা যাব একটাই কারণ, আমরা ঘুরবো। এবং আমার পিসির যে বড় ছেলে, সে কিন্তু একটা বড় গোপাল কিন্তু ওখান থেকে কিনবে বলে ঠিক করেছে, যে আজকে নবদ্বীপ থেকে একটা গোপাল কিনবে, বাড়িতে রাখবে। আমরা মোটামুটি টোটো ধরে নিলাম। টোটো ধরে আমরা নবদ্বীপ যে ঘাট, এখান থেকে মায়াপুরের যে ঘাট, ওখান থেকে নবদ্বীপের একটা ঘাট আছে, ওখান থেকে আমরা লঞ্চ ধরবো। লঞ্চ ধরে আমরা নবদ্বীপে যাব। রাস্তাটাও বিরাট চওড়া, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর রাস্তার ফুড, যে স্ট্রিট ফুড, সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে আছে। মাংসটা একটু কম চলে। বন্ধুরা, আমরা এসে পৌঁছলাম নবদ্বীপে, যেখানে নবদ্বীপে এসে যে গৌরাঙ্গর যে মূর্তিটা মায়াপুরে, এই গৌরাঙ্গ স্বাগত জানাচ্ছে আমাদের, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমরা সোনার গুড়টা দেখব, দেখে ভাইয়ের পিসির যে বড় ছেলে, সে যাবে গোপাল কিনতে। আমরা ততক্ষণ আমরা মোটামুটি দেখে নিলাম বন্ধুরা, যেহেতু ওখানে ক্যামেরা অন করতে দেয়নি, আমরা ভিডিওটা দেখাতে পারলাম না। আমরা আবার ঘাটে এসে পৌঁছালাম। ঘাটে এসে পৌঁছে এবার মায়াপুর ঘাটে যাব। ওখানে গিয়ে যদি মার্কেট ফার্কেট করে, এরা করবে, আমরাও থাকব। এই যে এটা আমার কাকার ছোট ছেলের বউ, গোপালটা দেখেছেন, কিনেছে। গোপালটা নিয়ে দাঁড়িয়ে আছে লঞ্চের মধ্যে। লঞ্চ কিন্তু চলছে, লঞ্চ চলছে মায়াপুরের দিকে। এখান থেকে টিকিট হয়তো 10 টাকা নিল। এই যে পিসির ছোট ছেলের বউ, সুন্দর। এখানে কিন্তু একটা নদী আছে মজাদার, দু রকম জল আছে, আপনারা জানেন। গোপালটি, ওই যে আমার বউ বসে আছে। মায়াপুরে আসবো আর কীর্তন, হরিনাম যে সংকীর্তন, সেটা দেখতে পাবো না তা তো হয় না। আমাদের বেশ ভালোই লাগে
কারণ আমাদের বাড়িতেও গোপাল আছে বন্ধুরা, যারা আপনারা জানেন আমাদের বাৎসরিক একটা অনুষ্ঠান হয়। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এই কীর্তনটি উপভোগ করছি, আমরা সকলে মিলেই দাঁড়িয়ে উপভোগ করছি, শুনছি, ভালো লাগছে, মধুর মতন লাগছে এই নাম কীর্তন শুনতে বন্ধুরা। তারপর মার্কেট থেকে কিছু কেনাকাটি করে আমরা চলে এলাম মায়াপুর যে বোট যেটার থেকে কৃষ্ণনগরের দিকে যাওয়া যায়, কৃষ্ণনগর ঘাটের দিকে, সেই বোটের যে জেটি সেখানে আমরা দাঁড়িয়ে আছি। ঘড়িটা মোটামুটি 6:30 বেজে গেছে। আমরা এখন স্টেশনের দিকে রওনা দেব, বোট আসার জন্য অপেক্ষা করছি সবাই মিলে। আমরা ঘাট পার হয়ে ওখান থেকে টোটো জনপ্রতি 30 টাকা করে স্টেশনে আসি, তারপর ট্রেন ধরে 7:30টার ট্রেন ছিল, ট্রেন ধরে মোটামুটি 8:15-20 নাগাদ আমরা রানাঘাটে পিসিবাড়িতে পৌঁছাই। সকলে ভালো থাকবেন বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন।